এভরিওয়ান আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার টেশন ফাইনপুর চ্যানেল। আজকে আপনাদের জন্য আমি গিয়ে রেসিপি নিয়ে চলে আসলাম আবারও। তো আজকে কি আমি অনেক দিন পর ব্লগটা আপলোড দিতেছি। সবাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবা না। তো এখানে প্রথমত আমি গিয়ে মিক্সড সবজি রান্না করব। তার জন্য এখানে তেলের ভিতরে কয়েকটা গিয়ে চিংড়ি দিয়ে দিল, এরপরে সামান্য একটু লবণ এবং হলুদ দিয়ে একটু গিয়ে ভেজে নিল। এরপরে এখানে টমেটো এবং গিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিল। এখন সব কিছু ভালোভাবে একটু ভেজে নিব। এখানে দিয়ে দিল রসুন বাটা। এখন গিয়ে আবার নেড়ে চেড়ে নিবে সব কিছু। এই তো এখানে এখন গিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিল, এরপরে গিয়ে লবণ, এরপরে গিয়ে মরিচ গুঁড়ো দিয়ে এখন আমি গিয়ে মিক্স করে নেব সব কিছু। এই তো আমার গিয়ে মোটামুটি মিক্স করা শেষ। এখন কি রান্নাটা কষানোর জন্য এখন গিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখানে এবার এই পর্যায়ে অনেকটা পানি দিয়ে দেব। এরপর গিয়ে সবজিগুলো দিয়ে দেব। এখানে সবজির ভিতরে নিয়েছে গিয়ে বরবটি, বেগুন, এরপর গিয়ে ফুলকপি, আলু। তোমরা চাইলে আরও অনেক কিছু অ্যাড করতে পারো। এখন সব কিছু গিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তো এখন গিয়ে এখানে কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। তো এখন নেড়ে চেড়ে নিচ্ছি। তো আমার এখানে গিয়ে সবজি রান্নাটাও শেষ। এখানে আমি গিয়ে এখন রান্না করব গিয়ে করলা ভাজি। তো তার জন্য গিয়ে কিছুটা পেঁয়াজ কুচি এবং গিয়ে টমেটো দিয়ে আমি প্রথমে একটু নেড়ে চেড়ে নেব। এরপরে রসুন বাটা দিয়ে দিলাম। এখন সব কিছু মিক্স করে নেব। এই তো এখন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি আবার। এরপরে দিয়ে দেব গিয়ে মরিচ গুঁড়ো। আমি কিন্তু সব কিছু অল্প পরিমাণে দিচ্ছি। এরপর মরিচ গুঁড়ো দিয়েও নেড়ে চেড়ে নেব। এরপরে দিয়ে দিলাম লবণ। লবণটা দিয়ে ভালোভাবে আমি গিয়ে নেড়ে চেড়ে নেব। আমার এটা নাড়াচাড়া হয়ে গেলে এখন আমি গিয়ে করলাগুলো দিয়ে দেব এবং গিয়ে আলু। আর এই গিয়ে এই রান্নাটা আমার অনেক বেশি একটা গিয়ে প্রিয় খাবার। আমার করলা অনেক বেশি পছন্দ। কার করলা পছন্দ এটা অবশ্যই সবাই জানাবা কমেন্টে। তো এই তো এখন এই চেড়ে ভেজে নিলেই আমার করলার রেসিপিটাও শেষ। এখানে আমি কি এখন কয়েকটা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। এই তো কাঁচামরিচ কাটা আমার কি ডান। এখন আমি গিয়ে একটু ভালোভাবে সব কিছুর সাথে এখন কাঁচামরিচটাও একটু ভেজে নেব। এই তো এখানে প্রায় আমার রান্না কমপ্লিট। এই তো ডান আমার কি করলার রেসিপিটা। অবশ্যই কিন্তু জানাবা কার কার করলা পছন্দ। এখন এখানে আমি গিয়ে মাছ ভাজি করব। তার জন্য লবণ হলুদ মরিচ মাখিয়ে নিয়ে আমি এখন তেলে ফ্রাই করে নেব মাছটা। অ্যান্ড এটা গিয়ে তেলাপিয়া মাছ। এই তো আমার দেওয়া শেষ তেলাপিয়া মাছটা। এখন আমি গিয়ে ভালোভাবে এটা ভেজে নেব। অ্যান্ড এটা গিয়ে একটু ভুনা ভুনা করা হয়েছে। তো পেঁয়াজ, তারপর টমেটো, কাঁচামরিচ, রসুন বাটা, লবণ হলুদ মরিচ দিয়ে ভালোভাবে গিয়ে মশলাটা কষিয়ে নিয়ে একটু পানি দিয়ে ভুনো করে নিয়েছি। এই তো আজকের রেসিপিটা এ পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।